হ্যালো বন্ধুরা, আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে ইয়াকনি পোলাও। হ্যাঁ, এটা কিন্তু লখনউয়ের একটা ফেমাস ডিশ। আমি যদিও বা এটা বাড়িতে প্রথমবার ট্রাই করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছিল রেসিপিটা। তো ইয়াকনি পোলাওয়ের জন্য প্রথমে আমি 2 কাপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে অন্য জায়গায় চিকেনটাকে আমি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এবং ম্যারিনেট করে এটাকে আমি 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেব। যতক্ষণ তুমি ম্যারিনেশনটা করবে ততটাই কিন্তু এটা ভালো হবে। চিকেনটাকে ম্যারিনেট করার পরে আমি এবারে গোটা মশলা রেডি করব। হ্যাঁ, ইয়াকনি পোলাওয়ের জন্য এই মশলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। যদিও এখানে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারো, কারণ গোটা গোলমরিচ কিন্তু এখানে দিয়ে থাকে, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, আমি অপশনাল হিসেবে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম। এরপরে কুকারে খুব সামান্য পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে যে গোটা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করার পর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি আর জল। হ্যাঁ, এই জলটা কিন্তু তোমরা একটু দেখে দেবে, কারণ হচ্ছে এই জলটাতেই কিন্তু পুরো পোলাওটা রান্না হবে। তারপরে একটা সিটি, ব্যাস। তারপরে আর কিন্তু সিটিটা বন্ধ করে দেওয়ার পর দেখো চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে চিকেন পিসটাকে আলাদা করে এই যে ঝোলটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা ছেঁকে নেব একটা পাত্রে। গোটা মশলা যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে এই যে জলটা, জুসটা বেরোবে সেটা হচ্ছে ইয়াকনি বলা হয়ে থাকে। এই জুসটা দিয়ে যেহেতু পোলাওটা রান্না হবে তাই জন্য এটাকে ইয়াকনি পোলাও বলা হয়। অন্যদিকে আমি একটা দুধ নিয়েছি একটা কাপের মধ্যে, হাফ কাপ মতো। তার মধ্যে আমি কিছু পরিমাণ মিঠা আতর আর কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে রেডি করে রেখেছি। এবার আমি কুকারের মধ্যে যে ইয়াকনির জলটা ছিল, তোমরা এটা কিন্তু হিসাব করে দেবে, যত কাপ চাল নেবে তার থেকে ডাবল জল দেবে, মানে ইয়াকনির যেটা জলটা সেটা দেবে। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমি 4 কাপ মতো জল দিয়েছি ইয়াকনির জলটা, এবং তার সঙ্গে যে মিঠা আতরগোলা দুধটা ছিল সেটা ঢেলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর যে চালটা আমি ভিজিয়ে দিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিকঠাক করে। আর অন্যদিকে আমি একটুখানি বিরিস্তা ভেজে নিয়েছিলাম, অর্থাৎ পেঁয়াজ ভাজা, তো সেই বিরিস্তাটাও এর ওপর ছড়িয়ে দেবো। নুন মিষ্টিটা এই সময় একটু তোমরা দেখে নেবে, যে নুন মিষ্টিটা যদি কম বেশি হয় এই সময় দিয়ে দেবে। আর তারপরে যে চিকেনটা রেডি ছিল সেটাও দিয়ে দেবো, এবং সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ঘিটা তোমরা যেরকম ইউজ করতে চাও সেরকম দিতে পারো, খুব বেশি লাগে না। এই রান্নাটা কিন্তু প্রচণ্ড হালকা লাইট হয়ে থাকে, খুব একটা বেশি মশলা, খুব একটা রিচ হয় না। এরপরে এই কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। দেখো আমার ঝরঝরে ইয়াকনি পোলাও কিন্তু পুরোপুরি রেডি, এবং ভীষণ ভালো খেতে হয়েছিল। এটার সাথে কিচ্ছু লাগে না, শুধুমাত্র রায়তা হলে, আর তো কিচ্ছু লাগবে না, এবং ভীষণ লাইট ওয়েট, কোনো রিচ নয়। তো তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার তো ফার্স্ট টাইম ট্রাই করে এটা ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা কেউ কি এটা ট্রাই করেছিলে? এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।